শবে কদর ফার্সি শব্দ, লাইলাতুল কদর আরবি শব্দ। লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নাম, যা আরবি ভাষা, যার অর্থ হলো সম্মানিত রাত, সম্মানিত রজনী, ভাগ্য রজনী। মুমিন মুসলিম অনুসারীদের সম্মান এবং ভাগ্য, সকল মানব জাতির জন্য ভাগ্য পূর্ণ নির্ধারণ করা হয় এই দিন, সেটা বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর এই রাতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর ধরে বিভিন্ন প্রেক্ষাপটে ঘটনার আলোকে নাজিল করা হয়। এই লাইলাতুল কদর এটা হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে আসমান থেকে সকল ফেরেশতা রূহ জিবরিল আমিন আলাইহিস সালাম সহ সবাই নেমে আসেন এবং শান্তি, রহমত এবং শান্তি বর্ষণ করতে থাকেন। লাইলাতুল কদর এটা শান্তি বর্ষণের রাত। এই রাতে যারা ইবাদতকারী, যারা ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এই রাতকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেন, যেটা হলো 97 নম্বর সূরা, সূরাতুল কদর। এই রাতে যারা নফল সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বের সকল গুনাহসমূহ মাফ করে দিবেন। এই রাতে বেশি বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তে বলেছেন, যেমন বলা হয়, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রব, হে আমার পালনকর্তা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোনো ব্যক্তি যদি এই মাসে, এই রাতে ইমানের সহিত সওয়াবের আশায় রাত জেগে কিয়াম করে, ইবাদত করে, তাহলে তার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পাপী তাপী বান্দারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, ক্ষমার জন্য, তওবার জন্য আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাফ করে দেন। আসুন না আমরা কদরের রাত জাগি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা করে নিতে পারি, সে চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে লাইলাতুল কদর জাগার তৌফিক দান করুন, ক্ষমা করুন, রহমত করুন এবং হাজার মাস অপেক্ষা উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন।